আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই জানতে চেয়েছেন যে হজ উমরার ক্ষেত্রে মহিলাদের যদি পিরিয়ড আরম্ভ হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি। এখানে মনে রাখতে হবে যে হজ এবং উমরার ক্ষেত্রে পিরিয়ড অবস্থায় শুধুমাত্র তওয়াফ বাদ দিয়ে মহিলারা সব কিছু আদায় করতে পারবেন। একটু বিস্তারিত আলোচনা করে নিই। হজের ক্ষেত্রে যখন মহিলারা প্রথমে এহরাম বাঁধবেন, এর পূর্বেই যদি পিরিয়ড আরম্ভ হয়ে যায় তাহলে এহরামের জন্য ওযু বা গোসল করে নিয়ে পবিত্র হয়ে কিবলামুখী হয়ে এহরামের কাপড় পরিধান করে নিয়ত করে নেবেন। নামাজ আদায় করার কোনো প্রয়োজন নেই, নামাজ তো এই অবস্থাতে হবেই না, ওই জন্য শুধুমাত্র নিয়ত করে নেওয়া যথেষ্ট হবে। এই অবস্থায় মক্কা মুকাররমায় পৌঁছে গেলেন। মক্কা শরীফে পৌঁছানোর পরে যদি ভালো হয়ে যায় তাহলে গোসল করে পবিত্র হয়ে তওয়াফে কুদুম করবেন। যদি ভালো না হয় তাহলে তওয়াফে কুদুম মাফ হয়ে গেল। তারপরে তিনি মিনায় যাবেন, আরাফায় যাবেন, মুজদালিফায় যাবেন, মিনায় অবস্থান করবেন। এরপরে 10 তারিখ 10 জিলহিজ্জা থেকে নিয়ে 12 জিলহিজ্জা এর মধ্যে যদি শরীর খারাপ ভালো হয়ে যায়, পিরিয়ড বন্ধ হয়ে যায়, তাহলে গোসল করে তওয়াফে জিয়ারত করে নেবেন, এটা ফরজ। কিন্তু এই 10 থেকে 12 তারিখের মধ্যে এই সময় দেখা গেল এখনো পিরিয়ড বন্ধ হয়নি বা আপনাদের ওখান থেকে ফিরে আসার সময় হয়ে গিয়েছে আর সেখানে থাকার অনুমতি নেই, তাহলে এই অবস্থায় করণীয় কি হবে? দুই অবস্থাতে, অর্থাৎ যদি সেখানে অবস্থান করার সময় না থাকে বা যদি পিরিয়ড বন্ধ না হয় 12 তারিখ পর্যন্ত, সেক্ষেত্রে এই নাপাক অবস্থাতেই তিনি তওয়াফে জিয়ারত করে নেবেন, এটা ফরজ। আর এই নাপাক অবস্থাতে তওয়াফে জিয়ারত করলে তওয়াফে জিয়ারত আদায় হয়ে যাবে, হজ হয়ে যাবে। আর যেহেতু নাপাক অবস্থায় তিনি তওয়াফ করছেন, এর জন্য দাম দিতে হবে। দাম এখানে হুদুদে হারাম, অর্থাৎ হারামের বাউন্ডারির মধ্যে কোনো উট, গরু অথবা মোষ কুরবানি দিতে হবে। এটা আদায় করলেই তাহলে তার হজ একেবারে শুদ্ধ হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝে এসেছে। রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে হজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।